বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। তো এই ভিডিওটি দেখার পর থেকে আর কাউকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন না। তো যারা মনে মনে ভাবছেন একটা গালি দিবেন, যে উল্টাপাল্টা কথা বলছে, তাদেরকে বলবো যে আপনি ভিডিওটাকে দেখেন, তারপর কমেন্ট বক্স খোলা আছে, আপনি গালি দিতেই পারেন। তো চলে যাই মূল ভিডিওতে। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি যে পরামর্শটা দেই সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের একটু হলেও উপকার হয়। এটা প্রমাণিত। আমি বলি না, যারা শুনেন তারাই বলে। তো আজকে যেটা বললাম যে সাবস্ক্রাইব করতে বলবেন না, কেন বলবেন না সেটা একটু বলি। আচ্ছা, একজন সাবস্ক্রাইবার আপনাকে কি দেয় বা সাবস্ক্রাইবার কেন প্রয়োজন? তো অনেকেই বলবেন, বা ম্যাক্সিমাম না, 100% লোক বলবেন সাবস্ক্রাইবার প্রয়োজন, যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 90 মিলিয়ন 10 মিলিয়ন শর্টস ভিউজ, এটা হচ্ছে আমার মনিটাইজেশনের জন্য দরকার। হ্যাঁ, এটা কিন্তু সত্য, এর জন্য সাবস্ক্রাইবার দরকার। এছাড়া সাবস্ক্রাইবারের কি কাজ আমাকে বলেন তো? এছাড়া সাবস্ক্রাইবারের কাজটা কি? একটা সাবস্ক্রাইবার আপনার ভিডিওটাকে একটা ওয়াচ দেয়, এই তো, এইটুকুই তো, এর বাইরে তো কিছু না। তাহলে এই যে প্রতিটা ভিডিওতে আপনি বলছেন যে সাবস্ক্রাইব করুন বা সাব করছেন, কেন ভাই? এটাই কি আপনার আলটিমেট গোল? আমি ম্যাক্সিমাম ভিডিও যখন প্লে করি তখন দেখি সকলে বলে, ইন্ট্রোডাকশন দেয় যে আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেউ কেউ আবার এটা বলে যে নমস্কার দিদি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভাই, ভিডিও তো তোমার প্লেই হলো মাত্র, দেখেই তো নাই কেউ, তাহলে ভালো লাগলো কখন? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি নতুন অবস্থায় বুঝতেছো না, করলা। কিন্তু সাবস্ক্রাইবারের লাভটা কি? আমাকে যদি একটু বলতা বা ব্যাখ্যা দিতা, আমি কিন্তু পাই না। তো এটার সরাসরি একটা প্রমাণ আমি মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিন থেকে দেখে নিব যে সাবস্ক্রাইবার আমাদের জন্য কতটা দরকারি। হ্যাঁ, এই মোবাইলটা হাতে নিয়ে নিলাম এবং চলে যাই সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আমি জাস্ট কি করব, এখান থেকে আমার ইউটিউবটাকে প্লে করে নেব। এই যে ইউটিউবে সবার আগে দেখো টেক এসডি দাদার একটা কন্টেন্ট অটো প্লে হয়ে গেছে, তারপর তাসলিমা ব্লগ সেটা আসছে। এরা এই দুজন আমার সাবস্ক্রাইব করা, এই জন্য আসছে। কিন্তু আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা না, এটা সাবস্ক্রাইব করা না, এটা সাবস্ক্রাইব করা না, এই যে শাহিন রেজা ভাই, এটা সাবস্ক্রাইব করা না। আচ্ছা, এই যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা না, এগুলো আমার সামনে কেন আসলো? এই যে শাহিন রেজা ভাইয়ের ভিডিওটা আমি যদি প্লে করি, একটু দেখাই। এই যে দেখুন, এই ভিডিওটার এখানে দেখুন সাবস্ক্রাইব বাটনে কিন্তু আমি সাবস্ক্রাইব করে নিই, মার্ক করে দেখিয়ে দিই। হ্যাঁ, আর সাউন্ডটা কমিয়ে নিলাম যেহেতু আপনার কপিরাইট আসতে পারে। তো এই যে আপনার এখানে দেখুন আমি সাবস্ক্রাইব করি, কিন্তু তার ভিডিওটা কিন্তু আমার আসছে। এই যে এটার নিচে দেখুন আরেকটা ওই যে ভিডিও দেখাচ্ছে আপনার, যে ভিউজ থেমে যাচ্ছে, ভিডিও পাবলিশ করার আগে এই মার্কগুলোতে টিক দিন, এটা বাদ দিলাম। আরেকটা আসি, একটু নিচে যাই, এই যে নিচে যাই, এই যে কায়ুম ভাইয়ের বিনোদন, এটা আমার সাবস্ক্রাইব করা। কিন্তু এই যে আপনার এমএনআ টেকনোলজি সাবস্ক্রাইব করা, বাট এই যে দেখুন ইউটিউবার ভাই, এটা কিন্তু সাবস্ক্রাইব করা না। তাহলে ওনার ভিডিওটা কেন আসছে? কেননা ওনার ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখি। দেখুন, ওনার ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখি, প্লে করে দেখিয়ে দিচ্ছি। আপনার একটা অ্যাড আসলো, আচ্ছা অ্যাডটা আমি স্কিপ করে নিই। হ্যাঁ, এই যে দেখুন, এই যে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দেখুন সাবস্ক্রাইব করে, কিন্তু তার ভিডিওটা তাহলে আমরা এখানে কেন আসছে? এটার উত্তর একটাই, আপনি যাদের ভিডিও ভালোবাসেন বা দেখতে ভালো লাগে আপনার, তাদের চ্যানেলটা ইউটিউব অটো সাবস্ক্রাইব করে দেয় আপনার পক্ষ থেকে। অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করেন বা না করেন, ইউটিউব অ্যালগরিদমের কিচ্ছু আসে যায় না। আপনি যে ভিডিওটা দেখছেন, পছন্দ করছেন, সেটা আপনার সামনে ইউটিউব অটো প্লে করে দেয়, আপনার সামনে দেখায় যে ভিডিওটা তুমি দেখছিলে আগে, বা এই চ্যানেলের ভিডিও দেখছিলে, তুমি আবার দেখো। এই যে আমি চলে আসলাম মোবাইল থেকে, আমাদের মাটি স্টুডিও থেকে, এখান থেকে আপনি আরেকটু ভালোভাবে বুঝবেন, অর্থাৎ ডেস্কটপ ভার্সন থেকে। তো ডেস্কটপ ভার্সনের চ্যানেলটা লোড হতে একটু সময় লাগছে, কারণ আমার নেটটা একটু দুর্বল, একটু সময় নিচ্ছে নেট। সেখান থেকে আমরা কি করব, আপনাকে ওই মোবাইল থেকে ডেস্কটপ ভার্সনটা ইন করে নিয়ে জাস্ট অ্যানালিটিক্সে ক্লিক করব। সেই অ্যানালিটিক্স থেকে আমরা কিন্তু দেখে নিব যে সাবস্ক্রাইব আর নন সাবস্ক্রাইবের মাঝে আমার পার্থক্যটা কি, তাহলে আমার মেইন গোলটা কি হওয়া উচিত। তো দেখুন, আমার এখানে 9.6K ভিউ আছে এখন কারেন্টলি। হ্যাঁ, তো 9.6K ভিউ যে আছে, এই 9.6K ভিউ, আমার সাবস্ক্রাইবার কতজন? আমার সাবস্ক্রাইবার তো মাত্র 200 জন। তাহলে আমার আলটিমেট গোল কোনটা, ভিউজ নাকি সাবস্ক্রাইবার? কারণ 200 জন মানুষ সাবস্ক্রাইব করেছে, 200 জন যদি আমার ভিডিও দেখে, তাহলে তো আমার ভিউজ আসার কথা কত বলেন তো? আর ভিউজ আমার কত? এখন এই যে আমরা চলে আসলাম ট্রাফিক সোর্সে, দেখুন
ট্রাফিক সোর্সটা যদি আপনাকে একটু জুম করে আমি দেখে দিই, দেখেন এখানে আমার 9602টা ভিউজ এসছে। তো 9602টা ভিউজ থেকে আপনার সাবস্ক্রাইবাররা কটা ভিউজ দিয়েছে আমাকে চ্যানেল পেজ থেকে? 653টা ভিউজ। আর এই যে বিভিন্ন সোর্স থেকে যে আমার ভিউজগুলো আসলো, এই ভিউজগুলো কি সাবস্ক্রাইবার দিয়েছে আমাকে? দেখুন তো আপনার সাজেস্টেড ভিডিও থেকে 701টা, ব্রাউজ ফিচার থেকে 416টা, ইউটিউব সার্চ থেকে 194টা, তারপর আপনার ইউটিউব ভার্টিক্যাল ফিড থেকে এতটা, হ্যাশট্যাগ পেজ থেকে এতটা, নোটিফিকেশন থেকে 69টা। এই যে নোটিফিকেশন 69, এটাও আবার সাবস্ক্রাইবাররা দেখেছেন। তারপর আদার ইউটিউব ফিচার্স থেকে, আননাউন ফিচার্স থেকে, এক্সটার্নাল থেকে, প্লেলিস্ট থেকে, এই যে ভিউয়ার্সগুলো আসলো, এখানে তো আমার সাবস্ক্রাইবার মাত্র 200 জন। তাহলে এই যে 9600 জন লোক আমার ভিডিও দেখলো, তাহলে কি? আমরা একটু ইউটিউব স্টুডিওতে চলে যাবো। ইউটিউব স্টুডিওটা আজকে আমি সকাল থেকে কেন জানি না, আমার হচ্ছে কি এক চান্সে লগ ইন হতে যাচ্ছে না আপনার, বাট মনে হয় নেটওয়ার্ক ডিফিকাল্টিসের জন্যই হচ্ছে না। আমি একটু রিফ্রেশ করে আবার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে একটু রিফ্রেশ করে নিলাম, আর মোবাইল ডাটাটা দিয়ে নিলাম, এবার আসবে। আপনার ব্রডব্যান্ডটা কেন জানি আসতে চাচ্ছে না, মোবাইল ডাটা দিলে আসে, রিফ্রেশ করে নিলে আসবে। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমি এখান থেকে আপনার ওয়াইটি স্টুডিওটাতে গিয়ে আপনাকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে ইউটিউব স্টুডিওতে আমি যদি যাই, তাহলে দেখবো আমার সাবস্ক্রাইবার আর নন সাবস্ক্রাইবারের পার্থক্যটা কি। এই যে দেখুন 209 জন সাবস্ক্রাইবার আছে আমার, এবং আমার ভিডিওটাতে 48টা ভিউজ আসছে, অর্থাৎ সাবস্ক্রাইবার 48টা ভিউ দিয়েছে কিন্তু আমাকে। এখন আমি যদি এখান থেকে অডিয়েন্স সেকশনে চলে যাই, দেখুন রিটার্নিং ভিউয়ার্স 73 জন, নিউ ভিউয়ার্স কিন্তু অনেক বেশি আমার। তাহলে আমি একটু নিচের দিকে আসি। এই যে দেখুন এখানে ওয়াচ টাইম গিভেন বাই সাবস্ক্রাইবার 22%, নট সাবস্ক্রাইবার 77%। আপনি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনি কেন সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াবেন? আপনি আপনার চ্যানেল যেটা আছে সেখানে যান না, অ্যানালিটিক্সটা খুলে দেখেন সাবস্ক্রাইবার কটা দেখলো, নন সাবস্ক্রাইবার কটা দেখলো, ইউনিক ভিউয়ার্স কতজন, রিটার্নিং ভিউয়ার্স কতজন, সেগুলো একটু আপনি চেক করেন না। আপনার এতটুকু আসার পরেও যদি আপনি না বুঝেন যে আপনার কার প্রতি গুরুত্ব দেওয়া উচিত, তাহলে বলবো যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না ভাই, ইউটিউব ছেড়ে দেন। এই যে আপনাকে ইউটিউবের আমি খুঁটিনাটি দেখিয়ে দিচ্ছি, এই দেখানোর উদ্দেশ্যটা কি আমাকে একটু বলেন তো? এই দেখানোর উদ্দেশ্যটা একটাই, আমাদের প্রাইম টার্গেট হওয়া উচিত ভিউসের দিকে। কারণ একজন সাবস্ক্রাইবার আপনাকে একটা ভিউজ দিবে, কিন্তু একটা ভিউস আপনাকে কি দিবে? লাইক দিবে, কমেন্ট দিবে, সাজেশন দিবে, ইউটিউব আপনার ইমপ্রেশনটা বাড়াবে। অর্থাৎ একজন লোক যদি আপনার ভিডিওটা দেখে, ইউটিউব আরেকজনের সামনে আপনার ভিডিওটা পেস্ট করবে, আরেকজনের সাজেস্ট ফিডে হোক, আরেকজনের হোম ফিডে হোক, আরেকজনের ব্রাউজ ফিচার হোক, একটা জায়গায় না একটা জায়গায় শো করাবে। কারণ ইউটিউব মনে করবে এই লোকের ভিডিওটা মানুষজন দেখছে, ভিউস হচ্ছে, তার মানে ভিডিওটা ভালো, আমি আরেকজনের সামনে দেই। তাহলে আপনি বুঝতে পারছেন তো, আপনার ভিডিওতে হওয়া উচিত কথাটা এরকম যে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে এই যে আমার এখানে এই রিলেটেড আরও কিছু ভিডিওস আছে, আপনি দেখতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে সামনে আমার এই ভিডিও আসছে, সেই ভিডিওটা আপনি দেখেন। অথবা আমার চ্যানেলে এই ভালো ভিডিওটা আছে, আপনি দেখতে পারেন। আপনার রিকোয়েস্ট হওয়া উচিত ওরকম। কারণ আপনার ভিডিওগুলো মানুষ যত বেশি দেখবে, তত আপনার পরিচিতি বাড়বে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে যে আপনি ভিউজ বাড়াবেন, এটা সম্পূর্ণ ভুল থিওরি। আপনার ভিউজ যত বাড়বে, তত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব অটো বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রতিটা ভিডিওতে যে বেগিং ফর সাবস্ক্রাইবার যে বিষয়টা আছে, যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ এটা করো, প্লিজ ওটা করো, এগুলো আপনি বলা বাদ দেন। তার চেয়ে বরং আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটিটা ভালো করেন, নিয়মিত আপলোড করেন, এবং সবশেষে আপনি ভিডিওতে এই জিনিসটা মেসেজটা দিন যে আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে এই রিলেটেড আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আপনি 10 জনকে বললে যদি একজনও দেখে, সেই একটাই কিন্তু আপনার বোনাস হলো। হ্যাঁ, আর কারো চ্যানেল যদি আপনার ভালো লাগে, আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনার চ্যানেলের ভিডিও যদি আমার ভালো লাগে, তাহলে আমি আপনার চ্যানেল তো অটো সাবস্ক্রাইব করবো। আপনার বলতে হবে না তো, বলতে হবে আমার ভিডিওগুলো দেখো কেমন হয়েছে। তো আশা করছি মেসেজটা আমি দিতে পেরেছি। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বরাবরই বলে থাকি যে আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করার দরকার নেই, কিন্তু কোন জায়গায় আমার মিস্টেক হয়েছে, কোন জায়গায় আমি আরেকটু উন্নতি করলে আপনাদের জন্য ভালো হয়, সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন করে আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।